হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও। তো আজ আমরা চলে এসেছি আমাদের গ্রামের, দেখতে পাচ্ছ এটা একটা ব্রিজ, এই ব্রিজের কাছে। আর এখানে আমরা আজকে একটা নতুন ব্লগ বানাবো, তো সেই ব্রিজে চলে এসেছি। আর আমি ব্রিজে এসেছি আমার রয়্যাল এনফিল্ডটা নিয়ে, তো তোমাদেরকে সবাইকে দেখায়। এদিকে পেছনে পার্ক করা হয়েছে আমার রয়্যাল এনফিল্ড, ওতে করে চলে এসেছি আমি আমাদের ব্রিজে। অনেকদিন বৃষ্টি হয়েছে, সেহেতু দেখতে পাচ্ছ ব্রিজের অবস্থা কেমন জলে ভরে গেছে চারিধার। অনেক জল হলে ব্রিজের ওপরে জল উঠে যায়, এখন ওঠেনি কারণ কালকে রাতে বৃষ্টি হয়নি, সেহেতু জলটা ওঠেনি। কিন্তু জলটা অনেক বেড়ে আছে, এত জল থাকে না আমাদের ব্রিজে। তো এখন আমরা এখানটা ঘুরবো এবং ভিডিও বানাবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে যাও, আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। সো হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ কেমন ভাবে জলটা এখানটা ঘুরছে, দেখো কেমন জলটা এই ধারে টানছে। এইগুলো তো সব জায়গাতেই হচ্ছে, এইখান থেকে হচ্ছে। এইগুলোতে দেখতে পাচ্ছ অনেক কচুরিপানা লাগানো রয়েছে। আর এটা হচ্ছে একটা জায়গা যেখানে এখানে মাছ ধরা হয় রাত্রেবেলা, সেহেতু এখানে যারা মাছ ধরে তারা রাত্রেবেলা এখানটা থাকে এই জাল মাছ ধরার জন্য। এখানে জাল ফেলাই রয়েছে। আর এগুলা কচুরিপানা, এটা আমার রয়্যাল এনফিল্ড যাতে করে আমি এসেছি। আর এগুলা কচুরিপানা এখানে রাখা রয়েছে, এগুলো সব। আর এগুলো সব আশপাশের মাঠ, এটা কান্দ যেটা জলে ভরে গেছে, জল হয়ে গেছে পুরো এর উপরে বন্ধ, জল উঠে যায়। কিন্তু এখন ওখানে নিচে দিয়ে আছে। আর দেখতে পাচ্ছি কত সুন্দর ভালো লাগছে দেখে। হাতটা, আরে ভাই হাতগুলো একটু ভেতর দিয়ে টানছে। সো হয়ে গাইস, আমি দাঁড়িয়ে রয়েছে আমাদের মানে হাই রোড শেষ, এখানে একদম পুরো মানে এই জায়গাটা পুরো নিস্তব্ধ জায়গা। চারিধারে মাঠ, মাঠে অনেক লোক মানে আর কি আমাদের মানে গ্রাম বাংলায় আর কি জমি, আর কি জমিতে যেমন ধান পোঁতে সেরকম ধান পুঁতছে, দেখে জায়গাটা খুব ভালো লাগছে, নিস্তব্ধ জায়গা চারিধার। তো তোমাদেরকে দেখায় আশপাশটা কেমন, অনেক বেশি ভালো লাগবে তোমাদের দেখে। গাইস তো তোমরা দেখতে পাচ্ছ এখানে রাস্তা শেষ, এখান থেকে মাটির রাস্তা শুরু। ট্রাকটা যাওয়ার ফলে দেখতে পাচ্ছ কেমন কাদা হয়ে গেছে। পাশে আমার সাইকেলে দাঁড়িয়ে রয়েছে, এতে করে এসেছি আমি। এটা কান্দর অনেক জল হয়েছে, সেই জন্য পড়ে গেছে। আর তোমাকে বলছিলাম না, খেতে অনেক লোক কাজ করছে, তো অনেকটা দূরে রয়েছে, দেখতে পাওয়া যাবে না ঠিক। আর আমার ক্যামেরা তো জুম করলে ফেটে যাবে। তো এটা সেই পরিবেশ, খুব সুন্দর লাগছে জায়গাটা, অনেক মনোরম পরিবেশ, ভালো লাগছে এখানে। সো হে গাইস, তো তোমরা এই ভ্লগটা দেখো, অনেক ভালো লাগবে তোমাদের। আর যদি তোমরা আমার গ্রামে আসতে চাও তো আসতে পারো, কারণ আমাদের গ্রামটা হচ্ছে বীরভূম জেলায় অবস্থিত, রাউতরা নাম আমার গ্রামের। তো যদি কেউ আসতে চাও তো আসতে পারো আমার গ্রাম, কারণ অনেক ভালো পরিবেশ আছে, অনেক জায়গা মানে অনেক কিছু আছে আর কি আমাদের গ্রামে। আর এমনিতেও গ্রামের পরিবেশ অনেক দেখতে ভালো হয়, সুন্দর হয়। তো মানে কি বলবো, অনেক বেশি ভালো লাগে এখানে ভিডিও বানাতে। আর এই জায়গাটা একদম পুরো চুপচাপ জায়গা, নিস্তব্ধ জায়গা, কেউ আওয়াজ করছে না। এখন একটা নতুন মুভি রিলিজ হয়েছে সাইয়ারা, এখানে বসে বসেই তার গান শুনছিলাম, অনেক বেশি ভালো লাগছিলো গানটা শুনতে। কারণ একদম পুরো গানটার পুরো ফিল আসছিল, কারণ কেউ নেই, নিস্তব্ধ জায়গা চারিধার, আর আমি একা ভিডিও বানাচ্ছি এখানে। আর কটা লোক আছে মাঠে ধানে মানে মাঠে আর কি জমিতে ধান পুঁতছে আর কি। সো এখানে জায়গাটা অনেক বেশি ভালো লাগছে, তোমাদেরকে দেখালাম এর আগে ভিডিওটা। আমি এখন মাঠ থেকে চলে এসেছি বাড়ি, আর আমি রয়েছি বাড়ির ছাদে। তো তোমরা ভাববে হয়তো যে আমি ভিডিও করছিলাম এক ড্রেসে, আর এখন কি করে চলে এলাম এক ড্রেসে। তো মাঠ থেকে বাড়ি আসার পর অনেক ঘেমে গেছিলাম, সেহেতু হাতটা একটু ফ্রেশ হয়ে গেলাম, আবার ড্রেসটা চেঞ্জ করে নিলাম সেই জন্য। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, এবং কমেন্ট করে বলো যে গ্রামের পরিবেশ কেমন, মানে গ্রামে মাঠের পরিবেশ কেমন। আর আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছি নতুন, মানে আর কি নিজে সিনেমাটিক ভিডিও করেছি প্রথমবার। তো যদি তোমাদের অনেক বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাও। আর আজকের ভিডিওটা এতটাই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। জানি যে তোমাদের আশা করি ভালো লাগবে, কারণ গ্রামের পরিবেশ নিয়ে ভিডিও তো আশা করি ভালো লাগবে। তো বাই বাই।